নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। পাতলা করে এই কাতলা মাছের ঝোল অল্প মশলা দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে ভীষণই মজা হয়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল রেসিপিটি। দেখুন, এখানে আমি 4 পিসের মতো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, আর এদিকে 2টি আলুর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে মিক্সার বলে আমি জিরে, ধনে, আদা, পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য এক একে দিয়ে দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নিতে পারেন। দেখুন, আমার মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন, আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সামান্য লবণ হলুদ অ্যাড করে দেব। দেখুন, সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করে দিয়ে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন, এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এ পর্যায়ে আমি সামান্য জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে 1 চামচের মতো লবণ এবং 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে এখন ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে আবারও 2 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন, পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। দেখুন, আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে নিতে হবে। দেখুন, আমার ঝোল শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গরম মশলা আর গুঁড়ো অ্যাড করে দিয়েছি। গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল। এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা।
ধন্যবাদ সবাইকে।